অ্যান্ড আমি অনেক তাড়াতাড়ি কথা বলি, স্পিডে। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি টিনা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমি তোমাদের জন্য একটু অরেঞ্জিশ টাইপের একটি মেকআপ লুক নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসে অ্যান্ড স্টার্টিংয়ে হচ্ছে দেখেছো। আশা করি তোমাদের ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে চলো আমি ভিডিওটি শুরু করে দিই। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমি আমার আইব্রো ড্র করে এসেছি এবং আইব্রো ড্র করার জন্য আমি আইম্যাজিকের আইব্রো পমেড ইউজ করেছি। অ্যান্ড হচ্ছে যে এখন আমার আইলিডটা আমি প্রাইম করে নিয়েছি হচ্ছে ফিটমির এই কনসিলারটা দিয়ে। এখন রিমেলের এই প্রেস পাউডারটা দিয়ে আমি আমার আইলিডটা সেট করে ফেলবো। তো আজকে আমি তোমাদের সাথে একটি নিউ ট্রিক শেয়ার করবো, সেটা হচ্ছে লিপস্টিক দিয়ে আইশ্যাডো অ্যাপ্লাই করা। আমি লিপস্টিকটাই হচ্ছে আইশ্যাডো বেজ হিসেবে ইউজ করব। অ্যান্ড এটি হচ্ছে জর্ডানার একটি লিপ শেড হচ্ছে ট্যাঙ্গেরিন ট্যাঙ্গো। অ্যান্ড আমি একটু অরেঞ্জিশ লুক করবো, সো এই জন্য আমি হচ্ছে এই অরেঞ্জ টাইপের এই লিপস্টিকটা ইউজ করবো আমার আইলিডে। এতে করে অরেঞ্জ শেডটার আউটপুটটা অনেক সুন্দর আসবে। আর প্রথমে লিপস্টিকটা অ্যাপ্লাই করে দেন হচ্ছে আমার আঙ্গুলের সাহায্যে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ব্রাশও ইউজ করতে পারো, বাট আমার আঙ্গুলে আমার কাছে মনে হচ্ছে বেটার কাজ করবে, সো এই জন্য আমি আঙ্গুল ব্যবহার করছি। অ্যান্ড একটা জিনিস খেয়াল রাখবে, ইনার কর্নারটার দিকে হচ্ছে অ্যাপ্লাই করবে না, বিকজ নাহলে অনেক সময় দেখা যায় ইনার সাইডটা অনেক বেশি ইন্টেন্স হয়ে যায়, যেটা দেখতে অনেক ভালো লাগে না, ওর ছড়িয়ে যায় ইনার সাইডে। সো আমি এতটুকুই অ্যাপ্লাই করছি। আজকে আমি হচ্ছে প্যালেট হিসেবে যেটা ইউজ করব সেটা হচ্ছে এই রেগুলেশনের এই প্যালেটটা, মিসচিফ ম্যাট। এটা কালারফুল একটা প্যালেট, বেশ ভালো, নট মাই ফেভারিট। এখন হচ্ছে এর থেকে আমি অরেঞ্জ শেডটা নিব, যে এই অরেঞ্জ শেডটা এমন একটা পেন্সিল ব্রাশের সাহায্যে নিয়ে আমি প্রথমে প্যাক করে দিব যেখানে আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছি তার উপরে। দেখছি যে কত সুন্দরভাবে অরেঞ্জ শেডটা লিপস্টিকের উপর বসে যাচ্ছে। সো আমি ব্লেন্ডিং ব্রাশটাতে একটু ইয়েলো কালার আইশ্যাডো নিব, যে এই ইয়েলো কালার আইশ্যাডো, অ্যান্ড দেন হচ্ছে আমি ব্লেন্ড করছি ভালোভাবে। অ্যাকচুয়ালি এই লুকটা ক্রিয়েট করার জন্য খুব বেশি কষ্ট করার প্রয়োজন হয় না, বিকজ এই লিপস্টিকটা যখন বেস হিসেবে অ্যাপ্লাই করেছি তখনই অরেঞ্জ কালার আইশ্যাডোটা এত সুন্দর করে বসে গেছে যে মানে ওইটা বসানোর জন্য কোনো কষ্টই করতে হয় না, টু বি অনেস্ট। এখন আমি এভলাইনের অল ইন ওয়ান আইশ্যাডো প্যালেট ইউজ করব, রোজ ভার্সন যেটা, এবং এর থেকে হচ্ছে আমি একটি শিমারি আইশ্যাডো নিব, শিমারি পিঙ্ক, এই যে এটা। সো এটা হচ্ছে আমি একটা ব্রাশে নিয়ে ইনার পোর্শনে অ্যাপ্লাই করছি। এইটা অ্যাপ্লাই করার পর এখন আমি একটু গ্লিটার অ্যাপ্লাই করবো। অ্যান্ড গ্লিটারের জন্য আমি এই যে টিজেড কসমেটিক্সের এই প্যালেটটা ইউজ করব। এর থেকে আমি হচ্ছে একটি অরেঞ্জিশ একটা শেড নিব, যে এটা। সো এটা যেহেতু প্রেসড গ্লিটার, আমাদের আলাদা করে হচ্ছে যে কোনো গ্লিটার গ্লুয়ের প্রয়োজন হবে না, জাস্ট হচ্ছে ফিঙ্গারের মধ্যে একটু নিয়ে নিয়েছি অ্যান্ড এটাই হচ্ছে ড্যাপ করে দিব। অ্যান্ড আমি হচ্ছে ইনার পোর্শনের দিকে একটু পিঙ্ক শেডটা রাখবো, এই যে এই পিঙ্ক শেডটা, আদারওয়াইজ হচ্ছে লুকটা ওইভাবে মার্জ হবে না। সো আমি অল্প করে একটু নিচ্ছি, নিয়ে জাস্ট হচ্ছে যে ইনার পোর্শনের দিকে অ্যাপ্লাই করছি। আদারওয়াইজ এই পিঙ্কের উপর যে অরেঞ্জ গ্লিটারটা ওইভাবে ঠিক মানাবে না, বাট যখন আমি পিঙ্ক কালার গ্লিটারটা অ্যাপ্লাই মানে অ্যাড করেছি এর মধ্যে কিন্তু ডিফারেন্ট একটা ডাইমেনশন ক্রিয়েট হয়ে গিয়েছে। তোমরা ফাইনাল একদম মানে টোটাল লুক ক্রিয়েট করার পর বুঝতে পারবে ডিফারেন্সটা। সো এবার হচ্ছে আইলাইনার অ্যাপ্লাই করার পালা। আমি আইলাইনার হিসেবে ইউজ করব হচ্ছে এই মেবেলিনের লাস্টিং ড্রামা এই আইলাইনারটি। আমি কোনো উইং করবো না, জাস্ট আমার ল্যাশ লাইনের ক্লোজলি একটা লাইন ড্র করে ফেলবো। আমি আমার আরেকটা চোখেরও আই মেকআপ কমপ্লিট করেছি, জাস্ট দেখো, এবং সেই সাথে আমি লেন্সও পরে ফেলেছি। তবে আমি বেসিক্যালি হচ্ছে আমার ফুল মেকআপ করার পরে লেন্স পরি, তবে আজকে আমি হচ্ছে আগেই পরে ফেলেছি। এই লেন্সটা হচ্ছে ড্রিম কালারের ক্যান্ডি গ্রিন, এটি হচ্ছে আমি আভিয়ান পেজ থেকে পেয়েছিলাম। তো এবার হচ্ছে আমি আমার ফেস মেকআপটা করব, আর এর জন্য আমি হচ্ছে রিমেলের এই প্রাইমারটা ইউজ করব, ফিক্স অ্যান্ড পারফেক্ট প্রাইমার।
আমি প্রথমে আমার ফুল ফেসে ডট ডট করে নিলাম এবং তারপর একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে হচ্ছে স্প্রেড করে ফেলছি প্রাইমারটা। প্রাইমার অ্যাপ্লাই করার পর আমার ফেসে যে পিগমেন্টেশনগুলো আছে দেখতে পাচ্ছ, এখানে আমার মাউথ এরিয়াতে আর চোখের নিচে হালকা একটু ডার্ক সার্কেল, নোজের পাশে এই এরিয়াতে আমি হচ্ছে কনসিলার ইউজ করব এবং কনসিলার হিসেবে আমি ইউজ করছি হচ্ছে এলএ গার্লের শেড ফন। আমি অনেকদিন আগে আসলে অরেঞ্জ কারেক্টরটা ইউজ করা অফ করে দিয়েছি, কজ ওইটা অ্যাকচুয়ালি আমার স্কিনের জন্য অনেক বেশি অরেঞ্জিশ। আমার কাছে মনে হয় যে ফন শেডটা মোটামুটি মিডিয়াম টু ডার্ক স্কিন টোন মানে ভালো মানায়, তাই আমি হচ্ছে যে অরেঞ্জ থেকে এই ফন শেডে আর কি সুইচ করেছি। তো আমি হচ্ছে আমার ফিঙ্গারের সাহায্যে এটি ব্লেন্ড করে নিলাম, দেখতে পাচ্ছ। অ্যান্ড দেন হচ্ছে আমি ফাউন্ডেশনে যাব। তবে তোমাদের যাদের অনেক বেশি অয়েলি স্কিন, তোমরা চাইলে হচ্ছে যে এই এরিয়াটা পাউডার দিয়ে সেট করে নিতে পারো, প্রেসড পাউডার আর ফেস পাউডার দিয়ে। তো আমি ফাউন্ডেশন হিসেবে আজকে দুইটা ফাউন্ডেশন ইউজ করব। সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই দুটি ফাউন্ডেশন, একটা হচ্ছে ডেজার্ট বেজ আর একটা হচ্ছে টফি। তো এখানে যে স্পুলিটা আছে সেইটা দিয়ে হচ্ছে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। সেন্টার পোর্শনের দিকে আমি ডেজার্ট বেসটা দিচ্ছি বেসিক্যালি অল্প করে, কজ আমি হচ্ছে অনেক বেশি ফাউন্ডেশন পছন্দ করি না। তোমরা যারা আমাকে রেগুলারলি ফলো করো তারা তো জানোই। তো আমি অল্প করেই দিচ্ছি এবং এইবার হচ্ছে আউটার পোর্শনের দিকে আমি হচ্ছে এই টফি শেডটা অ্যাপ্লাই করে নিব। আমার এটার কম্বিনেশন অনেক ভালো লাগছে, লাইক এই দুইটা শেডের আউটার পোর্শনে একটু ডার্কার, এতে করে হচ্ছে ফেসের মধ্যে সুন্দর করে শ্যাডোটা ক্রিয়েট হয়। সো আমি ফাউন্ডেশন ব্লেন্ড করার ব্রাশ ইউজ করছি। তোমরা চাইলে হচ্ছে যে তোমাদের কাছে ফ্ল্যাট যে কাবুকি ব্রাশ আছে ওগুলো ইউজ করতে পারো। ওকে, আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা ডান এবং তোমরা হচ্ছে একটু গলার দিকেও ড্র্যাগ করে দিবে ফাউন্ডেশনটা, এতে করে হচ্ছে আনইভেন লাগবে না, টোটাল ব্যাপারটা ফেসটা মাস্ক মাস্ক মনে হবে না। এবার হচ্ছে আমি আমার ফেসটা হাইলাইট এবং কন্ট্রোল করব, আর এই জন্য আমি এই দুটি কনসিলার ইউজ করব, এলএ গার্লের ইয়েলো কারেক্টর আর হচ্ছে বিউটিফুল ব্রঞ্জ, এই দুইটা। সো প্রথমে আমি হচ্ছে ইয়েলো কারেক্টরটা ইউজ করছি আমার চোখের নিচে অ্যান্ড নাকের পাশে, লিপের উপরে, থুতনিতে অ্যান্ড লিপের এই পাশটায়, আর সেই সাথে হচ্ছে একটু কপালে অ্যান্ড নোজেও। নোজে আমি মাঝে মাঝে লাগাই, আবার মাঝে মাঝে লাগাই না, অ্যাকচুয়ালি মুডের উপর ডিপেন্ড করে। তারপর আমি হচ্ছে এটা ব্লেন্ড করে ফেলি। ব্লেন্ড করার জন্য আমি এই যে এরকম একটি স্পঞ্জ ইউজ করতেছি অ্যান্ড এটা দিয়ে হচ্ছে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আমার ইনার পোর্শনে যে কনসিলারটা অ্যাপ্লাই করছি সেটা আমি ব্লেন্ড করতে করতে হচ্ছে আউটার পোর্শনের দিকে নিয়ে যাব, এতে করে এই পাশটা বেশি হাইলাইটেড থাকবে এবং আস্তে আস্তে এদিকে ফেড হয়ে যাবে। যাক, আমি এটা আমার প্রথম টপ থ্রো টিউটোরিয়াল। আই ডোন্ট ইভেন নো যে কেমন লাগবে। আই হোপ তোমাদের এটা ভালো লাগবে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আসলে কেমন লাগতেছে এরকম টপ থ্রো টাইপের টিউটোরিয়াল। যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে আমি এরকম করেই ফিল্ম করবো। এইবার আমি বিউটিফুল ব্রঞ্জটা দিয়ে হচ্ছে আমার গালের দুই পাশে এখান থেকে কন্ট্রোল করব অ্যান্ড হচ্ছে নোজটা, এই এরিয়াটা যেন একটু শার্প থাকে সেজন্য হচ্ছে আমি ক্রিম কন্ট্রোলটা করছি। একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি এটি ব্লেন্ড করে নিব। এবার হচ্ছে আমি আমার আন্ডারটা বেক করে নিব, আর বেক করার জন্য আমি রেগুলেশনের এই বানানা পাউডারটা ইউজ করব। তার আগে হচ্ছে আমি এই যে স্পঞ্জটা দিয়ে আরেকবার সবকিছু সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি যেন কোনো হার্শ এজেস না থাকে। ব্লেন্ড করার পরে হচ্ছে যে আমরা এখন পাউডারটা ইউজ করব। বেকিং এর পর আমি হচ্ছে এখন এইভাবেই থাকবো এবং কন্ট্রোলিংটা করব।
আর কন্ট্রোলিং এর জন্য আমি রেভলিউশনের এই প্রো এইচডি প্যালেটটা ইউজ করছি। এটার শেড হচ্ছে লাইট মিডিয়াম। তো এর থেকে আমি হচ্ছে একটি ডার্ক শেড নিব আমার গালের কন্ট্রোলিং এর জন্য। যে এই ডার্ক শেডটা নিব, নিয়ে হচ্ছে আমি আমার গালের দুই পাশ কন্ট্রোল করব। এটাকে আমি ব্লেন্ড করার জন্য এই যে এই কুল টোনটা এবং এই ওয়ার্ম টোন, এই দুটো শেড আমি মিক্স করব। মিক্স করে দেন হচ্ছে আমি ব্লেন্ড করব। এটি অ্যাজ এ ব্রঞ্জারও বলা যায় একটু কাজ করে, কজ আমি ওয়ার্ম টোনটা একটু মিক্স করে নিচ্ছি এর সাথে। সো আমি সেম মিক্সচারটা দিয়ে হচ্ছে আমার ফোরহেড অ্যান্ড জ লাইনটাও ব্লেন্ড করব, মানে সরি কন্ট্রোল করে ফেলবো, নট ব্লেন্ড। তো তোমরা যদি কন্ট্রোলিং অ্যান্ড হাইলাইটিং এর উপর সেপারেট ভিডিও দেখতে চাও তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। কজ আমাকে কমেন্ট সেকশনে যদি তোমরা জানাও যে তোমরা আসলে কী ধরনের ভিডিও দেখতে চাও, তাহলে আমার জন্য ইজি হয় ভিডিও ফিল্ম করা। এবার হচ্ছে আমি আমার নোজটা কন্ট্রোল করবো, অ্যান্ড নোজ কন্ট্রোলিং এর জন্য আমি একটি ফুল টোন শেড নিব, ওই যে এটা। আমি এটা দিয়ে হচ্ছে আমার লিপের উপর নিচটা কন্ট্রোল করে ফেলছি। এবার হচ্ছে পাউডারগুলো ঝেড়ে ফেলার পালা। সো আমি একটা পাউডার ব্রাশ দিয়ে আমি এগুলো ঝেড়ে ফেলছি। এখন হচ্ছে আমি ব্লাশ অ্যাপ্লাই করব, এবং ব্লাশ হিসেবে আমি রেগুলেশনের এই প্যালেটটা ইউজ করছি। এটি হচ্ছে রেগুলেশনের ব্লাশ প্যালেট, ব্লাশ করেস। এইখান থেকে আমি দুইটা শেড মিক্স করব। এইটা একটু কোরালিশ অ্যান্ড এটা বেবি পিঙ্ক, এই দুটো আমি মিক্স করে দেন হচ্ছে অ্যাপ্লাই করছি। এবং ব্লাশটা কিন্তু খুব ভালোভাবে কন্ট্রোলিং এর সাথে ব্লেন্ড করে দিতে হবে, যেন ডিফারেন্ট কিছু মনে হয়, লাইক গোল গোল। সো আমি একটু নোজও অ্যাপ্লাই করছি। এরপর আমি আরেকবার এই পাউডার ব্রাশটা নিচ্ছি অ্যান্ড নিয়ে আচ্ছা আরেকটু ব্লেন্ড করে নিচ্ছি, জাস্ট টু এনশিওর যে কোনো কিছু মানে ফেসে ফেসে না থাকে। ব্লেন্ড করার পর আমি হচ্ছে রেভলিউশনের প্রো ফিক্স যে স্প্রেটা আছে, এই যে অয়েল কন্ট্রোলিং, এটা ইউজ করব আমার ফুল ফেসে। এখন হচ্ছে আমি লোয়ার ল্যাশে আইশ্যাডো অ্যাপ্লাই করছি, অরেঞ্জ কালারের সেম আইশ্যাডোটি। এরপর আমি একটু নুড কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, রিমেলের স্ক্যান্ডালাই যেটা। এখন আমি এই আইল্যাশটি ইউজ করবো, এটা একটি নন ব্লেন্ড আইল্যাশ। ওকে, সো আইল্যাশটা ড্রাই হতে হতে আমি আমার ফেসটা হাইলাইট করে ফেলছি, এবং হাইলাইটার হিসেবে আমি এই যে ব্লাশ গডেস প্যালেট থেকে পিঙ্ক টাইপের যে হাইলাইটারটা আছে, একটু পিঙ্কিশ টিন্ট আছে, ওই শেডটা ইউজ করব। সো প্রথমে হচ্ছে আমি আমার ব্রা বোন অ্যান্ড ইনার কর্নার হাইলাইট করছি এই শেডটা দিয়ে, অ্যান্ড সেম আমি আমার নোজের মিডল পোর্শন একটি লাইন ক্রিয়েট করছি এটা দিয়ে। দেন হচ্ছে আমার ফিঙ্গারের সাহায্যে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তারপর একটি ফ্লাফি ব্রাশ দিয়ে আমি আমার চিকবোনস অ্যান্ড ফোরহেড এগুলো হাইলাইট করব। তো এবার আমি হচ্ছে মাস্কারা ইউজ করব, অ্যান্ড মাস্কারা হিসেবে আমি হচ্ছে এলেক্সিগুয়ানের এক্সট্রিম মাস্কারাটি আজকে ইউজ করব। মাস্কারা অ্যাপ্লাই করার কারণে আমাদের ফলস আইল্যাশ অ্যান্ড রিয়েল ল্যাশের সাথে মার্জ হয়ে যাবে। I'm doing this. এইবার লিপস্টিক, অ্যান্ড লিপস্টিক হিসেবে আমি হচ্ছে আমার লিপের এই যে সেন্টার পোর্শনটা এই জর্ডানার ট্যাঙ্গেরিন ট্যাঙ্গো শেডটা ইউজ করব, অ্যান্ড এই আউটার পোর্শনের জন্য আমি হচ্ছে আই ম্যাজিকের এই শেডটা নিচ্ছি, শেড 4। দ্যাটস ইট গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, কজ এটি একটু টক থ্রো টাইপের আমি ভিডিও করার চেষ্টা করেছি, এটা আমার প্রথমবার, সো এক্স্যাক্টলি বলতে পারছি না যে কেমন হয়েছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি এই প্যাটার্নেই ভিডিও আপলোড করবো নেক্সটে, নাকি হচ্ছে যে আগে যে প্যাটার্নটা ছিল টক থ্রো না। যাই হোক, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং আমার থেকে কী ধরনের লুক দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। এবং এখন পর্যন্ত আমার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার ভিডিও দেখছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে। বাটনটি আমি এখানে দিয়ে দিয়েছি, এবং সেই সাথে বেল আইকনটি ক্লিক করে নিবে যেন পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। সো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।